আমি সিরাজগঞ্জ থেকে তার পরের বছর 7 সালে এই গোল চত্বর থেকে উঠেছিলাম সিরাজগঞ্জ রোড, কুষ্টিয়ায় যাচ্ছিলাম। বাসে বসে আছি, ড্রাইভারের পেছনে একটা কুকুর মরে পড়েছিল রাস্তার মাঝে। এই কাটাখালী এই টোল প্লাজা পাওয়ার আগে ড্রাইভার সাহেব কুকুরের ওপর দিয়ে গাড়ি না দিয়ে বাম দিয়ে দিল। গাড়ি একটা ঝাঁকি দিয়ে উঠিস। বললাম, ভাই আপনি যা করলেন এখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আপনি এমন করলেন মানে? আমার বলছে, আপনি দেখতে পাচ্ছেন না একটা কুকুর পড়ে আছে মরে? আমি ডবল করে কুকুরের ওপরে চাকা তুলে দেব, আমার বিবেক নেই? বললাম, আরে ভাই ও তো মরা কুকুর, ওরে মেরে ফেললে কি হতো আর বুঝবে না। আমার বলছে, হুজুর আপনি কি আসলেই হুজুর? আপনি কেমন হুজুর? হ্যাঁ, আপনি দেখছেন একটা মরা কুকুর পড়ে আছে, এরপরে আমি ডবল করে মারবো, আমার বিবেক নেই? না, এই কথাটা শোনার জন্য আমি ছিলাম। আপনি কোন ধর্মের লোক আমি জানি না, পরে জানলাম ওনার নাম সুব্রত নাকি যেন, হিন্দু মানুষ। তা আপনি একজন অমুসলিম, আপনার ঈমান নেই কিন্তু আপনার বিবেক আছে। আপনার বিবেকে পৃথিবীর নিকৃষ্ট যে কুকুর মরে পড়ে আছে, তারপরও আপনি ডবল করে চাকা দিতে পারলেন না, আপনার বিবেকে বাধা দিল। অথচ গত বছর এই অক্টোবরের 28 তারিখে লঘি বৈঠার অর্ডার দিয়েছিল যে সারা দেশ থেকে আসো। ওনার কথা মতো সারা দেশ থেকে যারা গিয়ে জসিম ভাইয়ের মতো 11 জন মানুষকে পিটিয়ে মারার পরে যারা ড্যান্স দিয়েছে লাশের উপরে, আমার মনে হয় সবগুলো মার্ডার মামলার মূল হোতা যিনি, তাকে দায়ী করা দরকার। শুধু ওই সময়ে ওখান থেকে শুরু করে আপনি দেখেন, বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে যত রকমের, কেউ কেউ বলছে বিডিআর বিদ্রোহ। কিসের বিডিআর বিদ্রোহ? বিডিআর হত্যা করা হয়েছে। যতগুলো ঘটনা ইতিহাস হয়ে আছে, আমরা মাঝে মাঝে এই জন্যে তামাম পৃথিবী থেকে আওয়াজ পাচ্ছি। 1500 বছর আগে এই পৃথিবীতে আইএমএ জাহিলিয়াত বলে একটা যুগ ছিল, কথা বলেন না কেন? আর 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এই বাংলাদেশে আওয়ামী জাহিলিয়াতের একটা যুগ আমরা পার করেছি। সুতরাং এই অন্ধকার যুগ থেকে আল্লাহ আমাদেরকে একটা আলোর যুগে প্রবেশ করাচ্ছেন। এই আলো যেন আমরা কোরআন হাদিসের মাধ্যমে জ্বালতে পারি। কোরআন হাদিস বাদ দিয়ে আলো জ্বালালে আলো টিকবে না। আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি অনেকেই শিক্ষিত মানুষ, কিন্তু এই মানুষগুলো কাদের ফাঁদে পা দিয়ে যেন এই কথা বলতে চাচ্ছে। কোরআন হাদিসের কথা যারা বলে তাদেরকে তারা মৌলবাদ বলে চালিয়ে দিচ্ছে। এই জিকির বন্ধ করা লাগবে। কার ফাঁদে পা দিয়ে আপনি এই জিকির করছেন আমি জানি না। এই ধোয়া তুলেই কিন্তু আয়না ঘর বানিয়েছিল, এই ধোয়া তুলেই হাজারো মুসলমানকে গুম করেছে আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ওয়ালিউল্লাহ মুকাদ্দাস। এখনো পর্যন্ত তাদের খোঁজ নেই, 10 বছর হয়ে গেল। বড় আশা নিয়ে আমরা আছি যে কত মানুষ তো আসতেছে বের হয়ে বিভিন্ন জায়গা থেকে, এরা 2 জন যদি ফিরে আসতো, যারা গুম করে রেখেছেন যদি সত্যিই মেরে ফেলেন তাহলে আর কি বলবো। যদি বেঁচে থাকে আল্লাহর রাস্তায় তাদেরকে ফেরত দেন। তার মা বাবা এখনো পর্যন্ত আশায় আছে। সুতরাং এই ধোয়া তুলে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র প্রমাণ করার জন্য বিশ্বে যারা এই 15.5 বছর চেষ্টা চালিয়েছে, তাদের ফাঁদে যদি এখনো কেউ পা দেয়, আমার মনে হয় বাকি কথা না বললেও আপনারা বোঝেন। সুতরাং আমরা চাই এই দেশে কেউ মৌলবাদের জিকির করে যেন মুসলমানদেরকে এই দেশে আর কেউ বিপদে ফেলতে না পারে। যদি এরকম মন মানসিকতা থাকে, আপনিও কিন্তু বিপদে পড়বেন। কারণ আপনি তো একদিন মারা যাবেন। হিন্দু হলে না আপনাকে পড়িয়ে ফেলতো, খ্রিস্টান হলে না ওইভাবে আপনাকে নিয়ে যেত বিদায় দিতে। আপনি তো মুসলমান দাবি করেন, যখন আপনার জানাজা পড়াবে কে? মৌলবাদী বলে যে গাল দিচ্ছেন। আমরা চাই এদেশে কোনো মানুষ যেন মুসলমান এবং আলেমদেরকে মৌলবাদী বলে গালি না দেয়। এ দাবি আপনারা করেন না? এই জন্য 2006 সালের অক্টোবরের 28 তারিখে যারা নৃশংসতার শিকার হয়ে জীবন দিয়ে গেল, আমি
আও আমি জাহিলিয়াত, আয়ামে জাহিলিয়াত ছিল ১৫০০ বছর আগে। ৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত আও আমি জাহিলিয়াত আমরা পার করেছি। এটা যে একটা অন্ধকারের যুগ, এতে কোনো সন্দেহ আছে আমাদের? কোনো সন্দেহ নেই, একটা অন্ধকারের যুগ পার করলাম। সব ছিল অন্ধকারের ভেতরে। আল্লাহ আমাদেরকে অন্তত একটা আলোর মুখ দেখানোর চেষ্টা করে দিয়েছেন, বাস্তবতা দিয়েছেন সামনে, আমরা যেন এটা ধরে রাখতে পারি। এই জন্য কোরআনে কারিমের আলোচনাগুলো বেশি বেশি হওয়া দরকার, কারণ কোরআন হচ্ছে আলো। কোরআন কি? আল্লাহ বলেন হাযা বায়ানুল লিন্নাস, এটা মানুষের জন্য বক্তব্য, ওয়া হুদান, এটা পথ নির্দেশিকা, ওয়া মাউইযাতুন, এটা উপদেশ, লিল মুত্তাকিন, যে মানুষগুলো মুত্তাকি দাবি করে তাদের জন্য। আমরা যেহেতু আল্লাহর বান্দা, মুসলিম, এদেশে ৯৬% আমরা বাস করি, সেই হিসাবে কম বেশি আমরা সবাই মুত্তাকি, কিন্তু স্তর আছে। কেউ উপরে থাকবে, কেউ মাঝে থাকবে, কেউ নিচে থাকবে। জান্নাতের স্তর যেমন ৮টা, মুত্তাকিদের স্তরও ওইরকম ৮টা। যে যেই ধরনের মুত্তাকি হবে আল্লাহ তাকে ওই স্তরে জান্নাতে রাখবেন। আমরা যেন জান্নাতুল ফিরদাউসে যাবার মতো মুত্তাকি হতে পারি, বলেন আমিন। এই ছেলে, যাই করেন কথা বলবেন না ভাই, এমনি কন্ডিশন আমার ভালো না, যা বলছি জোর করে বলছি, কথা বলবেন না। দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, অসুবিধা নেই, কথা বলবেন না। দরবারে এলাহিতে শুকরিয়া আদায় করেন তো আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কথা বলতে গেলে কিছু মানুষের মনের ভেতরে খটকা লাগে, না জানে আবার বিরুদ্ধে চলে যায় কিনা। আরে ভাই, আমি কোরআন দিয়ে কথা বলি, কোরআনের কথা শুনলে ভয়ে থাকবে, আতঙ্কে থাকবে তো তারা যারা মুনাফিক। আপনি কি মুনাফিক? ওই জামানায় এই সিস্টেম ছিল, যখনই কোনো আয়াত নাজিল হতো, মুনাফিক যারা নামধারী মুসলমান ওপরে ওপরে ঘোষণা দিত কালেমার, ভেতরে ভেতরে তারা ছিল কপটতাকারী, তারা ছিল সংকীর্ণ মনের, কালো রোগ বিশিষ্ট অন্তর নিয়ে তারা বাস করত। নবীকে দেখাতো আসি, পেছনে যে আবু জেহেলের সাথে লাইন করত। এইরকম মানুষ যারা, তারা নাই ভয় পেতে পারে, তারা আতঙ্কে ছিল। ১৫০০ বছর পরে এখনো বাংলাদেশে মুনাফিক আছে যে আপনার আতঙ্ক লাগে, না জানি আবার আমার বিরুদ্ধে চলে যায় কিনা। কয় আমরা যারা বসে আছি, কয় আমাদের তো কোনো টেনশন নেই। আল্লাহকে শুধু আমাদের না, আপনারও জন্য আল্লাহ বলেন। সুতরাং আমি যা বলছি যদি মিলাতে পারেন যে না এটা বানানো কথা, তাহলে আমি বলবো না। কিন্তু যদি আপনি দেখেন যে না এটা তো কোরআনের সাথে মিলছে, কোরআন সংশোধন করবেন, না নিজে সংশোধন হবেন।